আল্লাহ বলেন ঈমান আনো সাহাবাদের মতো ঈমান। আল্লাহর নবীর একজন সাহাবা হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আন, জোরে বলেন সাহাবার কি নাম? আম্মার। এই আম্মারের মায়ের নাম হলো হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুমাইয়াও ঈমান আনছে, আম্মার ঈমান আনছে। মা এবং সন্তান এক রাস্তা দিয়ে যায়, আবু জাহেল বদমাশ তাদেরকে দেখছে। দেখার পর সুমাইয়াকে প্রশ্ন করলো, সুমাইয়া শুনলাম তুমি নাকি ঈমান আনছো, তোমার সন্তানও নাকি ঈমান আনছে? সুমাইয়া জবাব দিলেন, হ্যাঁ আমিও ঈমান আনছি, আমার সন্তানও ঈমানদার। এক বর্ণনায় আম্মারের বয়স তখন 18 থেকে 22-এর কম বেশি হবে না। এই একটা সন্তান আম্মার, আরেক দিক দিয়ে সুমাইয়া। আবু জাহেল বদমাইশ কয়, ঈমান ছাড়, না হয় তোদেরকে ভয়ঙ্কর শাস্তি দিব। সুমাইয়া কয়, অসম্ভব, এমন এক আল্লাহর উপর ঈমান আনলাম, সব ছাড়তে রাজি আছি, আল্লাহর উপর বিশ্বাস ছাড়তে রাজি নাই। এই কথা বলার পর আবু জাহেল বদমাইশ 2টা খুঁটি আনছে। এই খুঁটিগুলো আনার পর একটা খুঁটিতে সুমাইয়াকে বাঁধছে, আর একটা খুঁটির মধ্যে হযরতে আম্মারকে বাঁধছে। বাঁধার পর আবু জাহেল কয়, আম্মার ঈমান ছাড়বি নাকি ভয়ঙ্কর কিছু দেখবি? এই কথা বলার পর আম্মার কয়, কি দেখাইবা? আবু জাহেল কয়, আতাত্রুকুল ঈমান আম নাখলাউ সাওবা উম্মিক, ঈমান ছাড়বি নাকি তোর সামনে তোর মায়ের কাপড়টা খুলে উলঙ্গ করব? চিল্লা বলেন নাউযুবিল্লাহ। সন্তান আম্মার নিচের দিকে তাকায় আছে। সুমাইয়া ডাক দিয়ে কয়, আম্মার মা ওয়ালাদতু ওয়ালাদান ইয়াত্রুকুল ঈমানা আমামা কাফির, আমি এমন সন্তান জন্ম দেই নাই যেই সন্তান কোন বেঈমানের কথায় ঈমান ছেড়ে দিতে পারে। এ আম্মার, আমার যা হবার হবে, সাবধান, তুই কখনো বেঈমানের সামনে ঈমান ছাড়বি না। আবু জাহেল কয়, ঈমান ছাড়বি কিনা আম্মার? এক পর্যায়ে সুমাইয়ার শরীর থেকে কাপড়টা খুলে উলঙ্গ করে ফেলছে সন্তানের সামনে। মানিকগঞ্জের মুসলমান, মানিকগঞ্জ না, এত সহজে ঈমান পেয়ে গেছি আমরা। চিন্তা করেন, সন্তান এক খুঁটিতে আর এক খুঁটিতে মা। সুমাইয়ার কাপড় খোলার পর আম্মার মাথাটা নিচের দিকে দিয়ে রাখছে। ইতিমধ্যে আবু জাহেল বদমাশটা কয়, আম্মারের মাথাটা উপরে উঠায় দরদর মায়ের দিকে তাকাইতে পারে। আম্মার মনে মনে কয়, হারে মাটিটা যদি ফাঁকা হয়ে যেত, এখন মাটির নিচে চলে যাওয়া ভালো ছিল এই দৃশ্য দেখার আগে। এক পর্যায়ে আবু জাহেল কয়, ঈমান ছাড়বে কিনা? সুমাইয়া ওই পজিশন থেকে ডাক দেয়া কয়, আম্মার যা হবার হবে, সাবধান, কখনো ঈমান ছাড়বি না। এক পর্যায়ে আবু জাহেল কয়েকটা বর্ষা আনছে। বর্ষা আনার পর সুমাইয়া মাটির মধ্যে পড়া। এই বদমাশটা গিয়া সুমাইয়ার লজ্জাস্থানের মধ্যে বর্ষা দিয়ে আঘাত করা শুরু করছে। রক্ত বের হয়ে রাস্তাটা রঞ্জিত হয়ে যায়। সুমাইয়া শহীদ হবে অবস্থা। ওই মুহূর্তে সন্তান আম্মারকে ডাক দেয়া কয়, আম্মার, আমি মনে হয় শাহাদাতের পানি পান করতে যাইতেছি, সাবধান আমার সন্তান, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে যাইতেছি সম্ভবত, কিন্তু তুমি কখনো বেঈমানের কথা ঈমান ছাড়বা না। এ মুসলমান, আমি আপনাদেরকে বলতে চাই, চারদিক থেকে আমার আপনার ঈমান নেওয়ার জন্য বহুত ষড়যন্ত্র হচ্ছে। চলে বলে কৌশলে নেক্সুরতেও ষড়যন্ত্র হচ্ছে। মানুষ এটাকে সেটা বুঝাইয়া আল্লাহর মোকাবেলায় মানুষ শিরিকি কর্মকাণ্ড দাঁড় করাইয়া আমার আপনার ঈমান হরণ করতে চায়। আমরা আলেমদেরকে সাক্ষী রেখে বলবো, আলেমদের নেতৃত্বে আমরা থাকবো, তাদের থেকে আমরা পিছপা হব না। তারা যা বলবে শুনবো, প্রয়োজনে তাদের সাথে আমরা যে কোনো ইসলামের আন্দোলনে যোগ দিব, তবুও আমরা ঈমান ছেড়ে দিব না। রাজি আছি সবাই ইনশাআল্লাহ? আল্লাহ বলেন, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো। এই যে সুমাইয়া আর আম্মারের ঈমানের দিকে তাকাও। আল্লাহর নবীর সাহাবা হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আন যুদ্ধের ময়দান থেকে রওনা করার পর যাইতে যাইতে সন্ধ্যা হয়ে যায়। রাতের বেলা কোথায় থাকবে? খ্রিস্টানদের সাথে পরামর্শ করলো। খ্রিস্টান সম্প্রদায়
আজ রাতটা আমরা কোথায় কাটাইতে পারি একটু আমাদেরকে পরামর্শ দাও। খ্রিস্টানরা আপোষের মধ্যে পরামর্শ করলো, একজন আরেকজনকে কয় মুসলমানদেরকে ইদানিং আর সাইজ করতে আমরা পারি না, একটা চান্স পাইলাম, মুসলমানদেরকে চলো আজকে আফ্রিকার জঙ্গলের খাদ্য বানা দেই। এদেরকে পরামর্শ দিব, সামনে সুন্দর একটা ফুলের বাগান, ওই বাগানের মধ্যে গিয়ে তোমরা রাতটা কাটাও। খ্রিস্টানরা আসছে, আসার পর কয় মুসলমান সামনে সুন্দর একটা বাগান আছে, ওই বাগানের মধ্যে গিয়ে রাতটা তোমরা আরামে কাটাইতে পারবা। সাদ ইবনে আবি ওয়াক্কাস সাহাবাদেরকে নিয়ে বাগানে ঢুকলেন। হঠাৎ সামনে যাইতে যাইতে এক পর্যায়ে সন্ধ্যা ঘনিয়ে আসছে, পিছনে ফিরে আসার আর কোনো উপায় নাই। চারপাশে তাকায় দেখে বাঘ ভাল্লুক দেখা যায়, বাঘ দেখা যায়, হিংস্র প্রাণীগুলা দেখা যায়। এক সাহাবা দুই সাহাবা কানে করতে করতে আমির সাহেবের কানে চলে যায়, ও আমির সাহেব, আমাদেরকে তো খ্রিস্টানরা জমের খাঁচার মধ্যে পাঠাইছে, আমাদেরকে ভুল সাজেশন দিছে। সাদ ইবনে আবি ওয়াক্কাস বললেন সমস্যা নাই, চলো। সুবহানাল্লাহ। সাদ একটা স্টেজ বানাইতে বললেন। মুসলমানরা মনে করলো আমির সাহেব মনে হয় স্টেজে উঠার পর আমাদের উদ্দেশ্যে ভাষণ দিবেন। এরা একটা স্টেজ বানায়, স্টেজের উপর সাদ ইবনে আবি ওয়াক্কাস দাঁড়াইলেন। দাঁড়ানোর পর বললেন দুইটা বর্ণনা, এক বর্ণনা ইয়া সিবা আল গাবা, আরেক বর্ণনা ইয়াতুহাল হাশারাত, হে বনের হিংস্র প্রাণীগণ, ইসতামিউ লিকাউলি, আমার কথা তোমরা কান পেতে শোনো। চিন্তা করেন বাঘের খাঁচায় ডুইকা কয় বাঘেরা আমার কথা কান পাইতে শোন। সাদ ইবনে আবি ওয়াক্কাস বললেন আমরা দুনিয়ার সাধারণ কোন মানুষ নই, নাহনু আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আল্লাহর নবীর একদল সাহাবা। ফা ইন্না নাজিলুনা ফিহা, এই বাগানে আমরা অবতরণ করলাম, আজ রাতটা এই বাগানে আমরা কাটাইতে চাই। উখরুজু মিন হাযিহিল গাবা, আশেপাশ থেকে তোমরা বাগানটা সুন্দরভাবে খালি করে দিয়ে চলে যাও। সাদ ইবনে আবি ওয়াক্কাস উল্টা আরো হুমকি দিলেন, ফা ইন ওয়াজাদনা বাদু কাতালনা, আমার ঘোষণার পর যদি কোনো একটা বাঘ কোনো একটা সিংহকে পাওয়া যায় আমি কিন্তু তাকে হত্যা করব। চিন্তা করেন বাঘ রে গিয়া হুমকি দেয়। সাহাবারা বলেন আমরা বাঘের দিকে তাকাইলাম, সিংহর দিকে তাকাইলাম, তাকায় দেখলাম বাঘ তার বাচ্চা কোলে নেয়, সিংহ তার বাচ্চা কোলে নেয়, সমস্ত হিংস্র প্রাণীগুলা তাদের বাচ্চাগুলা কোলে নেয়, কোলে নিয়ে দলে দলে বাগান ছেড়ে দেয়, আর সাহাবাদের জন্য ওই এলাকাটা সম্পূর্ণ রূপে খালি করে দিয়ে দেয়। আল্লাহ বলেন ঈমান আনো তাদের মতো ঈমান যাদের কথা বনের বাঘ পর্যন্ত শুনতে বাধ্য হয়। ওই যে সাদ ইবনে আবি ওয়াক্কাস বনে গেলেন, আল্লাহর নবীর একজন সাহাবা নাম হলো সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আন। ওই সাফিনা যাইতে একটু দেরি হয়ে গেছে, বনে যারা গেছে তারা তো চলে গেছে, নবীর একজন সাহাবা তিনি আসতে আসতে দেরি হয়ে গেছে। কেন দেরি হয়েছে? উনি অন্যান্য সাহাবাদের মালগুলা কাদের মধ্যে নেয়, তাই হাঁটতে হাঁটতে একটু ওনার আসতে দেরি হয়। সাফিনা শব্দের অর্থ হলো পানির জাহাজ। বলেন কি নাম? এই সাহাবার নাম সাফিনা কেন? উনি কি পানির জাহাজ? হ্যাঁ, সাফিনা অর্থ কি আগে বলেন? পানির জাহাজ। নবীজি একদিন তার দিকে তাকায়, তাকায় দেখে সব সাহাবাদের মালগুলা নিজের কাঁধে নেয়, আর কয় ও সাহাবারা তোমরা যারা মাল সামানা নিতে না পারো আমার কাঁধে দিবা, আমি তোমাদের ইকরাম করব, খেদমত করব। আল্লাহর নবী একদিন তাকায় দেখে তার কাঁধে সব মাল। নবী কয় সর্বনাশ, সাফিনা তো পানিতে চলে, মানে জাহাজ তো পানিতে চলে, আমার সাফিনা দেখি মাটির উপর চলে, মানে আমার পানির জাহাজ দেখি মাটির উপর চলে। নবীর সাহাবা কয় সাহাবাদের দল, আমার নবী আমাকে কি বললেন? কয় তোমারে সাফিনা বলছে। ওই সাহাবা বলেন আমার আসল নাম তোমরা ভুলে যাও, কেটে দাও, কিয়ামত পর্যন্ত যেন মুসলমান আমার নামটা সাফিনা বলেই স্মরণ করে, কারণ আমার নবী মুখ দিয়া বলছে, এই জন্য আমার আসল নাম ভুলে যাও, আজকে থেকে আমি আমার নাম সাফিনা হিসাবে গ্রহণ করে নিলাম। এই নবীর সাহাবা সাফিনা, উনি আস্তে আস্তে জঙ্গলের মধ্যে ঢুকতে দেরি হয়ে যায়। ওনার সামনে আদরাকাহু যিবু, একটা নেকড়ে বাঘ, হিংস্র বাঘ তার সামনে পড়ছে। বাঘ যদি মানুষ দেখে আক্রমণ করতে চায়, সাফিনাকে দেখার পর যখন আক্রমণ করবে, দেখেন কি কয় সাফিনা, কয় আইয়ুহা যিবু, হে নেকড়ে বাঘ থেমে যাও, থেমে যাও।
বাঘ কয় কিরে কি কয়? কয় থেমে যাও, আমি সাধারণ মানুষ না, ইন্নী মিন আসহাবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবীর একজন সাহাবা, আমি সাহাবাদের মালগুলা বহন করার কারণে আসতে দেরি হয়ে গেছে, আমার একাকিত্বের দুর্বলতায় আমার উপর তুমি আক্রমণ করবা না, আমার উপর যদি আক্রমণ করো সাহাবাদের মাল সামানাগুলো আমি পৌঁছাইতে পারবো না। সাফিনা বলেন বাঘটা আমার দিকে চেহারা ছিল, হঠাৎ দেখলাম বাঘ তার লেজ আমার দিকে দিয়ে, চেহারাটা সামনের দিকে দিয়ে আমার দিকে লেজটা এইভাবে ঘুরায় আর বুঝায়, ও নবীর সাহাবা, এই দিক দিয়া রাস্তায় যাইতে তোমার যেন কোনো সমস্যা না হয়, আমি বাঘ তোমাকে পাহারা দিতে দিতে তোমার সাথীদের পর্যন্ত পৌঁছায়া দে। আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, ঈমান আনো তাদের মতো ঈমান। আল্লাহর নবীর একজন সাহাবা নাম খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আন, কি নাম? 10 জন সাহাবাকে নবী পাঠাইলেন দাওয়াত দেওয়ার জন্য। বেঈমানরা 10 জনের সাথে বিশ্বাসঘাতকতা করলো, 7 জনকে হত্যা করলো, বাকি আছে কয়জন? এই 3 জনের 2 জনকে হত্যা করলো, বাকি আছে কয়জন? একজন হলেন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আন। এই খুবাইবকে যারা বন্দী করলো, খুবাইবকে তারা মক্কার বেঈমানদের কাছে বিক্রি করে দিছে। মক্কার বেঈমানরা হযরত খুবাইবকে একটা ঘরের মধ্যে আটক করে রাখছে। যেই ঘরের মধ্যে আটক করে রাখছে ওই ঘরের মধ্যে একটা মেয়ে ছিল, মেয়েটার নাম জায়নাব। কি নাম? এই নামটা মনে রাখবেন, ঘটনা এই নামটা মনে রাখতে হবে। কি নাম? জয়নব। হযরত খুবাইব ওই ঘরের মধ্যে থাকে, একটা ঘরে আটক করে রাখে, খাবার দেয় না, পানি দেয় না। একদিন বেঈমানরা আইসা কয় খুবাইব ঘর থেকে বের হও। ভালো করে শুনবেন, বের হইছে। বের হওয়ার পর কয় আজকে তোমাকে হত্যা করা হবে। কি করা হবে? নিয়ে গেছে বাইর করে, রাস্তা দিয়ে হাঁটতেছে। বেঈমানরা কয় ও মক্কার ছোট ছোট পোলাপানরা তোরা কোথায়? বুড়ারাও বের হইছে, ছোটরা বের হইছে, নারীরা পুরুষ সবাই বের হইছে তামাশা দেখার জন্য। কি তামাশা? একটা মুসলমানকে হত্যা করা হবে, এই তামাশা। খুবাইব সামনে হাঁটতেছে, পিছনে সব বেঈমান। এক জায়গায় গেছে, যাওয়ার পর দেখে এরকম একটা মঞ্চ, মঞ্চের পিছনে একটা কাঠ। বেঈমানরা খুবাইবকে কয় তুরিদু আন তাফআলা শাইআন ক্বাবলা মাউতিক, মরণের আগে তোমার কোনো চাহিদা আছে কিনা? খুবাইব কয় উরিদু আন উসাল্লিয়া রাকাতাইন, আমি আল্লাহর জন্য 2 রাকাত নামাজ আদায় করতে চাই। এই জন্য মনে রাখবেন, মুসলমানকে যদি কেউ ঠেট করে তোমার একটু পরে মরণ হবে, এটা খুবাইবের থেকে সুন্নত জারি হয়ে গেছে, তখন ওই মুসলমান বলা উচিত আমি 2 রাকাত নামাজ আদায় করতে চাই। হ্যাঁ, এই বর্ণনা সুন্নত, এটা খুবাইবের ওই সুন্নাহ জারি করতে হবে। হযরত খুবাইব বললেন 2 রাকাত সালাত আদায় করতে চাই। খুবাইব নামাজের মধ্যে দাঁড়াইলেন। নামাজের মধ্যে দাঁড়ানোর পর নামাজটার মধ্যে বড় মজা পাইতেছিলেন। খুবাইব সালাম ফিরাইলেন। বেঈমানরা কয় তুমি কেন এত তাড়াতাড়ি নামাজ শেষ করলা? হযরত খুবাইব বললেন আমি নামাজের মধ্যে এত মজা পাইতেছিলাম, হঠাৎ আমার মনে পড়লো আমি যদি নামাজ বিলম্ব করি তোমরা বলা বলি করবা মুসলমান মরণকে ভয় পায়, তাই নামাজ শেষ করে না, আর তোমরা হাসাহাসি করবা। আমি খুবাইব মরণের আগে তোমরা ইসলাম নিয়ে সামান্য সময় হাসাহাসি করবা, আমি মুসলমান হয়ে এটা বরদাস্ত করতে পারবো না, এই জন্য নামাজ তাড়াতাড়ি শেষ করলাম। খুবাইব কি সুন্নত জিন্দা করে গেলেন দেখেন। এ মুসলমান, এখনো সুযোগ আছে। আমরা 95% বাংলাদেশের মুসলমান, কিন্তু আমাদের দেশের ইসলাম নিয়ে এখন পুরা দুনিয়া হাসাহাসি করে। কারণ আমরা মুসলমান নামে বলি, কিন্তু মাঝে মাঝে 2-1টা কর্মকাণ্ডে দেখা যায় আসলে আমরা নামে মুসলমান, ওই কর্মকাণ্ডে দেখা যায় হাজার হাজার নাস্তিক আর বেঈমান। মুসলমানরা কেমন হবে? হযরত খুবাইব বললেন না না, ইসলাম নিয়ে হাসাহাসি করবে, আমি এটা সুযোগ দিতে পারি না। খুবাইবকে মঞ্চের উপর উঠায়, পিছনে কাঠ, এই কাঠের সাথে হাতটা 2টা 2 দিকে দিস, পেরেক আনছে। পেরেক চিনেন তো? পেরেক আনার পর হাতে আর ওই কাঠের সাথে পেরেক বসাইয়া কাঠের সাথে লাগায়া দিস। পায়ের মধ্যেও পেরেক, হাতের মধ্যেও পেরেক, এইভাবে কাঠের মধ্যে বসায়া দিস। পুরা শরীরটা পেরেক দিয়া কাঠের সাথে লাগায়া দেওয়া। যেই যেই জায়গাগুলোতে পেরেক রক্ত পড়তেছে, মাথাটা নিচের দিকে দিয়ে রাখছে। আমি 2 দিন 4 দিন পর পর ঘটনাটা পড়ি। এতটুকু হলেই হতো। বেঈমানরা কি করছে? সুই আর কাটা আনছে, কতগুলা সুই আনছে।
মা বোনরা লাউ দিয়া মোরব্বা বানায় সুই দিয়ে আঘাত করে যেইভাবে খুবাইবের শরীরের সামনে দিয়ে সুই আর কাটা দিয়ে এইভাবে একের পর এক তারা আঘাত করতে লাগলো। মা বোনরা চাউল ধৌত করে যেই পাতিলের মধ্যে নিচে দেখবেন ছোট ছোট অনেকগুলা ছিদ্র, খুবাইবের পুরা শরীরটা ছোট ছোট ছিদ্র, এই ছিদ্র দিয়া রক্ত পড়তেছে। একটা মুসলমানের এইভাবে রক্ত বেঈমানরা তামাশা দেখতেছে। মাথাটা নিচের দিকে দিয়ে রাখছে। এই মুহূর্তে একটা বেঈমান কয় খুবাইব মাথা উঠাও। মাথা উঠাইছে। মাথা উঠানোর পর বেঈমান কয় খুবাইব একটা শব্দ বলো, তোমাকে আমরা ছেড়ে দেই। খুবাইব মাথা উঠায় কয় কি বলবো বলো। কয় মুহাম্মদ রে একটা গালি দাও, তোমারে আমরা ছেড়ে দেই। খুবাইব মাথা উঠাইলেন আর বললেন, আমার নবীকে গালি দেওয়ার বিনিময়ে সামান্য জীবন যদি দুনিয়ায় পাওয়া যায়, নবীকে গালি দেওয়ার বিনিময়ে এমন হাজার জীবন আমি দুনিয়াতে চাই না। খুবাইব বললেন, লা উবালি হিনা উক্তালু মুসলিমা, আমি মুসলমান অবস্থায় মারা যাই, আমার কোনো পরোয়া নাই। বেঈমানরা কয় কেন পরোয়া নাই? খুবাইব জবাব দেয়, কারণ আমি এই মুসলমান অবস্থায় যদি আল্লাহর কাছে যাই, আমি সাথে সাথে আল্লাহর জান্নাতের মেহমান। হযরত খুবাইব এইভাবে চলে গেলেন আর বললেন, নবীকে একটা গালি দেওয়ার বিনিময়ে এমন জীবন চাই না। মানিকগঞ্জের এই সিংগাইরের মুসলমান আলেমরা আমাদের সামনে আছে, আপনাদের এলাকার ইমাম খতিবরা আছে। আমার নবীর ইজ্জত নিয়ে যদি কেউ কথা বলে, আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, জামাত বুঝি না, জাসদ বাসদ বুঝি না, আমার নবীর ইজ্জতের ক্ষেত্রে আমাদের কোনো রাজনৈতিক পরিচয় নাই। আমার নবীর ইজ্জতের ক্ষেত্রে আওয়ামী লীগ বিএনপি আমরা সবাই ভাই ভাই মুসলমান। মানিকগঞ্জের আর সিংগাইরের উলামায়ে কেরাম যদি আমার নবীর ইজ্জত রক্ষার জন্য কখনো মাঠে ময়দানে ডাক দেয়, কারা কারা জানমাল নিয়ে আসতে রাজি জানতে চায়? সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? খুবাইব শহীদ হয়ে গেলেন। মনে আছে যেই ঘরে ছিল এই ঘরে একটা মেয়ে ছিল, কি নাম? এই মেয়েটা খুবাইব শহীদ হওয়ার কিছুদিন পর কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। সাহাবারা প্রশ্ন করলেন, তুমি কেন মুসলমান হইলা? মেয়েটা জবাব দেয়, আমাদের ঘরে খুবাইবকে বন্দী করে রাখছে আমার বাবা চাচা, খাবার দেয় না, পানি দেয় না। আমি চিন্তা করতাম একটা মানুষ পানি ছাড়া খাবার ছাড়া কিভাবে বাঁচে। আমি মাঝে মাঝে দরজার আড়াল দিয়ে তাকাইতাম, জানালার আড়াল দিয়ে তাকায় দেখতাম খুবাইব যেই ঘরের মধ্যে আছে উপরে ফল ঝুলতেছে, এমন ফল যেই ফল মক্কা মদিনার কোথাও পাওয়া যায় না। ওই ফল দেখি খুবাইব পারে, এক একটা ফল পারে আর খুবাইব মুখের মধ্যে ঢুকায়। আমি প্রশ্ন করলাম, কোত্থেকে তুমি এই ফল পাও? খুবাইব জবাব দেয়, কাউকে বলবা না। যে আল্লাহর জন্য তোমরা আমাকে তোমাদের ঘরে বন্দী করে রাখলা, তোমার বাবা চাচারা বন্দী করে রাখলো, ওই আল্লাহ কুদরতি ভাবে আমার জন্য জান্নাত থেকে খাবার পাঠায় দেয়।